এটা কি হচ্ছে? আরে ভাই, সব কিছু এরকম দেখাতে নেই। এটা কি হচ্ছে একটু বলো। ये जो सोडा देने से ना ये झाग बनता है। ঢেঁড়সের তরকারির স্বাদ কিন্তু বেশ ভালো, বোঝাই যাচ্ছে একেবারে কচি ঢেঁড়স। অনিন্দর মুখে সব কচি ঢেঁড়স সেসব শুনলে আমার কেমন হাসি পেয়ে যায়। গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো না যে কোন সময় এলে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা আগে যাবে। তাও আমি আসলে একটু দেখা টাকা দিত, আজকাল দেখি তাও হয় না। রাগ সেই করেছে বোধহয় আমার সম্পর্ক খারাপ হয়ে উপর। গেছে। একদম তাই। আর বউ তো পুরো বিছনায় চাদর টাদর নিয়ে সেদিয়ে গেছো। এই যে আমি বাড়ি থেকে এবার এই নাগা চাদর নিয়ে এসেছি, সেইটাই আমি এখন ব্যবহার করছি। আমরা কিন্তু এখন পুরো মেঘের মধ্য দিয়ে হাঁটছি। হ্যাঁ, এদিকে এসো, এই দেখো ওই যে কি দারুণ ব্যাপার। ওই যে দেখা যাচ্ছে। আজকে 28শে মার্চ 2026। এবারে আমরা অনেকদিন পরে যে পাহাড়ে এলাম, যে জায়গাগুলি বেছেছি তার মধ্যে দাওয়াই পানি অন্যতম। কারণ দাওয়াই পানি থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই রকমই আশা নিয়ে এসেছিলাম। কিন্তু গতকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে এবং এত মেঘ, রাস্তাঘাট ভালো করে দেখা যাচ্ছে না এমন মেঘ, আর তার সাথে ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। আমি বুঝতেই পারছি যে দাওয়াই পানিতে গিয়ে যখন পৌঁছাবো তখনও এইরকমই ওয়েদার থাকবে, কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো আশা নেই। কিন্তু দাওয়াই পানি জায়গাটি তার নিজস্বতায় সুন্দর, খুবই ভালো জায়গা এবং তার পরিবেশও খুব মনোরম। আমি আগেও এসেছিলাম এবং তখন আমার দাওয়াই পানি ভীষণ ভালো লেগেছিল, যদিও খুব বেশি সময় সেখানে থাকতে পারিনি। কিন্তু এবারে দেখা যাক, যদি বৃষ্টি না হয় তাহলে দাওয়াই পানি আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করতে পারি কিনা। আপনারা দার্জিলিং ট্রিপের সাথে কিন্তু এই দাওয়াই পানিকে অনায়াসে যুক্ত করতে পারেন। দার্জিলিং থেকে জোরবাংলো দিয়ে আপনারা দাওয়াই পানি চলে আসবেন মোটামুটি ওই ঘন্টা দেড়েকের মধ্যে। আর যদি নিউ জলপাইগুড়ি থেকে আসেন তাহলে 75 থেকে 80 কিলোমিটার মতন ডিস্টেন্স এবং 3 থেকে 3.5 ঘন্টা মতন সময় লাগবে। যা অবস্থা না রাস্তার, সামনের এক হাত দূরের লোক দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে আছে। মনে হচ্ছে না যে আমরা মার্চ মাসে এসেছি, মনে হচ্ছে আমরা বর্ষাকালে এসেছি। এই সামনে এখন 3 মাইল আসছে, 3 মাইল থেকে দাওয়াই পানির দিকে রাস্তা ঘুরে গেছে। প্রাকৃতিক অবস্থা তো দেখলেন, মেঘে ঢাকা, অল্প অল্প বৃষ্টি পড়ছে। দাওয়াই পানির যাওয়ার যে রাস্তাটি, 3 মাইল থেকে যে রাস্তাটি যাচ্ছে, সেই রাস্তাটির কন্ডিশন এখন আপনাদের দেখাই। রোড কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো, যা দেখলাম যতদূর পর্যন্ত এলাম এখনো পর্যন্ত খুব একটা খারাপ রাস্তা কোথাও পাইনি। আর আমরা যে হোমস্টেটিতে যাব সেটিও একেবারে রাস্তার উপরেই, পৌঁছে গেছি প্রায়। এই আমরা এসে পৌঁছলাম এই হোমস্টেতে, যশন্তী হোমস্টে। আর এই হোমস্টের সামনে পর্যন্তই একেবারে দেখলেন যে গাড়ি চলে এলো, পড়ে ওঠা এই জাতীয় কোনো ব্যাপার নেই, একেবারে হোমস্টের সামনেই গাড়ি চলে আসবে। নমস্তে। কিন্তু এখানে এসে পৌঁছিয়ে এই দাওয়াই পানির আকাশ বাতাস কিছুই যে আপনাদের দেখাতে পারবো সেটা সম্ভব নয়। এখন রুমে যাই, রুমে গিয়ে রুম দেখাই, তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া দেখাই। কেননা দেখুন আকাশের কি অবস্থা, দেখুন কি দেখবেন এর মধ্যে, পুরো মেঘে ঢেকে রয়েছে। রাস্তা দিয়েও মেঘ ভেসে যাচ্ছে। হ্যাঁ চালিয়ে, আমরা থাকবো দোতলায়, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে।
অসম্ভব হাওয়া দিচ্ছে, অসম্ভব। এই যে এই পর পর রুমগুলি রয়েছে এখানে, এই দেখুন। আর হ্যাঁ, আর এই হচ্ছে রুম, আমরা যে রুমটিতে থাকবো। বুবু ঢুকে গেছে, বলো ফার্স্ট ইমপ্রেশন। অনেক বড় আর অনেক কালারফুল। আচ্ছা, তো এটা তো মনে হচ্ছে 6 বেডেড রুম। बहुत सारे लोग एक साथ यहाँ पर रह सकते हैं इस रूम में। রুমটা একটু ভালো করে ছবি তুলি, সরো। বেশ বড় রুম, অনেকজন মিলে আসলে এই রুমটায় থেকে বেশ ভালো। অনেক বড়, যেটা হচ্ছে এখানে দুটো সেন্টার টেবিল, এখানে একটা, তারপরে খাট তো 3টে রয়েছে, এখানে 2জন শুতে পারবে, এখানেও চেষ্টা করলে একজন তার বাচ্চাকে নিয়ে শুতে পারবে, এখানে তো 3জন শোয়া যাবে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা ফুলদানি রয়েছে, আর এটা একটা বিসলারি রয়েছে। বিসলারিটা এমনি আর কি, বিসলারিতে এমনি জল দেওয়া রয়েছে, মানে বিসলারির কন্টেনারে এমনি জল দেওয়া। আচ্ছা, ড্রেসিং টেবিল আছে, মানে আয়নাটা আছে, অন্তত ড্রেসিং টেবিল না, আয়না আছে। আয়না আছে, হ্যাঁ। আর এখানে চেয়ার রয়েছে দুখানে। চেয়ার রয়েছে কিন্তু কোনো কেটেল নেই। গরম জল চাইলে ওদের বলতে হবে নাকি? নিশ্চয়ই এরকম কিছু ব্যাপার। চলো ওয়াশরুম দেখাও। ওয়াশরুমটা বেশ বড়, দেখি। অনেক বড়। এই হলো ওয়াশরুম, বাহ অনেক বড়, এবং গিজারও রয়েছে। ঠান্ডার মধ্যে আগে গিয়ে আমি গিজারটি অন করি। এইদিকে একটি রুম রয়েছে, দেখুন, এটি 4 বেডের यहाँ রুম। से कंचनजंगा दिखाई पड़ता है? हाँ इस साइड दिखाई देगा। इस साइड अच्छा अच्छा अच्छा। কি তো বলো, বহুত দিন সে কাঞ্চনজঙ্ঘাটা নেই। কোন দিকে? এই যে কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে বলো? এই যে এই দিকে দেখা যায়। ইস সাইড না ইস সাইড? নেই, ইস সাইড, এখানে দেখা যায়। আচ্ছা আচ্ছা, এই দিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, তাই তো? দেখো এখন কত সুন্দর পাইন গাছ দেখা যাচ্ছে তার জায়গায়। না তুলে নাও। এই হলো আরেকটি রুম। এই যে ওনারা 2টো টাওয়াল দুজনের জন্য দিয়ে গেছেন, আর সঙ্গে মেডিমিক্স সাবান, শ্যাম্পু ওনারা দেন না, কিন্তু বাথরুমে হ্যান্ড ওয়াশ রয়েছে, সেটা খালি হয়ে গেছিলো, আমি বলার পর ওনারা রিফিল করে দিলেন। আচ্ছা, রুমে যা যা দেখালাম আপনাদের, রুম সাইজ বা রুমে যা যা দেওয়া হয়েছে সেগুলো সবই দেখালাম। এই রুমে কিন্তু ইলেকট্রিক কেটেল নেই, ওনাদের বললে গরম জল দেবে, আর টি কফির শেষে নেই, আর ওইদিকে গ্লাস কাপ যে জিনিসগুলো থাকে সেগুলো দেখলাম না, ওনারা বললেন যে আপকো বলনে সে হাম লোগ দিয়ে দেंगे। না কেটেল দেবে বলেনি, গ্লাস দিয়ে দেবে, এগুলো দিয়ে দেবে। তো যাই হোক, সেগুলো আপনাদের বলে রাখলাম, অসুবিধা হওয়ার কথা নয়, এনাদের বলবেন, এনারা যথেষ্ট কোঅপারেটিভ। আমি প্রত্যেকটি হোমস্টেতে গিয়ে দেখেছি যে এনাদেরকে বললে অবশ্যই ওনারা প্রোভাইড করেন, এই নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আমাদের দেওয়া হয়েছে যে রুমটি, সেটি তো দেখালাম, 6 বেডের রুম। তো হ্যাঁ, তার কারণ হলো আজকে কোনো ডাবল বেডরুম খালি নেই, ওনাদের আগে থেকেই ভর্তি হয়ে আছে, আচ্ছা, বুকিং সাথে guest রয়েছে। আসবে? হ্যাঁ, এখনো 8জন গেস্ট আসবেন, এখনো এসে পৌঁছাননি, এই জন্য আমাদের ভাগ্যে ভালোই রুমটা পড়েছে, বেশ বড় রুম। কিন্তু আমার তো বড় খুব রুমটা খুশি। বেশ ঠান্ডা হয়। হ্যাঁ, ঠান্ডা তো হবেই, তার কারণ কাছে জানলা, আর এখানে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, পুরো মনে হচ্ছে আমরা বর্ষাকালে এসেছি। এই জুন জুলাই মাসে এইরকম ওয়েদারটা পাওয়া যায়। তো এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে যা জানলাম যে এখানকার ওয়েদার নাকি পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার নাকি শীত একদম পড়েনি, বৃষ্টিও একদম হয়নি, তাই বলছে যে এখন বৃষ্টিটা ওইভাবে হচ্ছে। অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে আবার, আর এই যে সামনে ভ্যালি, ভ্যালি দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কত মেঘ দেখবো, দুদিন ধরে তো শুধু মেঘই দেখে যাচ্ছি। তবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এইখানে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, তাই না? আমার এই হোমস্টেটাই ভালো লাগলো, এই বাইরের বারান্দাটার জন্য খুব সুন্দর। আমার তো আবার ভালো লাগে একটু ব্যালকনি হলেই।
এসে পৌঁছানোর পরে ওনাদের বললাম যে একটু চা করে দিতে, তো ওনারা সহৃদয় করে দিলেন চা। চা খেয়ে কিছুক্ষণ পরে লাঞ্চ করব। আর তবে দার্জিলিংয়ের এটা কিন্তু ঠিক যে আমরা যে কোনো জায়গায় পাহাড়ে এসে যখন আমরা লিকারটি চাই, এত ভালো বানিয়ে দেয়, মানে এটা বোঝাতেই হয় না যে হালকা করুন যাতে ভীষণ কড়া না হয়ে যায়, এত ভালো বানিয়ে দেয়। ওদের এই সেন্সটা সত্যিই খুব ভালো, প্রশংসনীয়। আর দার্জিলিংয়ের কাছাকাছি কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায় এইরকম কোনো অফবিট জায়গা যদি বলেন, তাহলে আমার কাছে দাওয়াই পানি এর জন্য দারুণ জায়গা। আমরা বহু শুনেছি দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আমরা তো দেখতে পাচ্ছি না। এর আগের বার এসে দেখেছিলাম, কিন্তু এইবারে মনে হচ্ছে যে দেখা যাবে না। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আর এই সিঁড়ির তলায় ঢুকে গেলে কেন? এখানে কত গাছ, এই যে ঠিক আছে। সুন্দর সুন্দর স্যাকুলেন্ট আছে প্রচুর। ভালো কথা। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চের ব্যবস্থা নিচে। না, ওনারা চাইলে উপরে দিয়ে দেবেন খাবার, আমাদের জিজ্ঞেস করেছিলেন। আমি বললাম নিচে এসেই খাবো। এই যে এই হচ্ছে খাওয়ার ঘর। এবার কিন্তু একটা পাহাড়ে বারবার বলছি, এবার সত্যি যেখানে যাচ্ছি রাই শাক পাচ্ছি না, তার বদলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঢ্যাঁড়স। এখন বোধহয় ঢ্যাঁড়সের ফলন বেশি বলে তাই জন্য এখন ঢ্যাঁড়স দিচ্ছে নাকি জানি না। যাই হোক, আমাদের আজকের দুপুরের মেনুতে হচ্ছে ভাত, ডাল, ঢ্যাঁড়স, ফুলকপি আলুর তরকারি আর ডিম, আর ওদিকে আছে পাঁপড় আর পেঁয়াজ আর লঙ্কা। পাহাড়ে দুপুরে ডিম, রাতে চিকেন, সবাই জেনে গেছে, আর নতুন করে বলার কিছু নেই। अभी राई শাক का सीजन नहीं है, सीजन खत्म हो गया है। আচ্ছা আচ্ছা। তো এই সময়টা আমরা যে এসেছি মার্চ মাসে, ওরা বললো যে এই সময় নাকি রাই শাকের ফলন কম হয়, সেই কারণে ঢ্যাঁড়স দেওয়া হচ্ছে। তবে একেবারে গরম ধোঁয়া ওঠা ভাত এবং ডাল তরকারি সব কিছু একেবারে দারুণ। এত গরম খাবার এই ঠান্ডার মধ্যে, আর কথা না বলে শুরু করো। ঢেঁড়সের তরকারির স্বাদ কিন্তু বেশ ভালো, বোঝাই যাচ্ছে একেবারে কচি ঢেঁড়স। কি হে, কেমন খাচ্ছ? অনিন্দর মুখে সব কচি ঢ্যাঁড়স এসব শুনলে আমার কেমন হাসি পেয়ে যায়। যাই হোক, না রান্না সত্যি ভালো। কালকে যেখানে খেলাম সেখানে তুমি বললে যে ঢেঁড়সগুলো বুড়ো ঢেঁড়স। কালকের ঢ্যাঁড়সগুলো পুরো একেবারে বয়স হয়ে গিয়েছিল, প্রচুর বয়স। না, এটা সত্যি করছি। তাই এই ঢেঁড়সের তরকারি প্রথম গ্রাস মুখে দিয়ে বউ বললো বা বেশ করেছে, তা আমি বললাম তার জন্য, তার মানে ঢেঁড়সটা বোধহয় কচি। রান্নাটা বেশ ভালো। আর এই ঢ্যাঁড়স পেঁয়াজ টমেটো দিয়ে এই রান্নাটা আমি বাড়িতেও খুব করি, আর আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট খাবার, খুব ভালো বানিয়েছে। কি আলু ফুলকপির তরকারি এরকম খাচ্ছ? আলু ফুলকপির তরকারিটা একটু মর্মাহত হলাম। ঢ্যাঁড়সটাকে যতটাই ভালো লেগেছিল, আলু ফুলকপির তরকারিটা কিন্তু ঠিক আপ টু দ্য মার্ক হয়নি। ঠিক আছে, সব রান্না যে সমান ভালো হতে হবে তার কোনো কথা নেই। তবে গরম গরম ডাল দিয়ে ভাত মেখে এই পাঁপড় ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। ডিমটা ভালো, খুব ভালো রান্না হয়েছে। কফিটাই একটুখানি কম হয়েছে, মানে কফিটার কি হয়েছে, একটুখানি আলু আর কফিটা একটু বেশি ভাজা হতো, একটু সাতলানো কম হয়েছে। ডিমটা কিন্তু বেশ ভালো। তাতে বুঝলাম এই যে রান্না করেছে সে পেঁয়াজের রান্নাটা ভালো করে। নিরামিষ রান্না করা কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার, এটাই আর কি। খাওয়া দাওয়ার পরে মানে ভাত খাওয়ার পরে ঠান্ডাটা আরও বেশি লাগছে, আমি যার জন্য একেবারে কান ঢাকা টুপি পরে নিলাম। আর এখন এবারে একটু গ্রাম টহলে বেরোবো, এখানকার গ্রামে ঘুরবো। এখন তো বৃষ্টিটা কম হচ্ছে। আর তুমি কোথায় যাচ্ছ? চলো, ওই যে গাছ দেখতে চলে গেছে। হ্যাঁ, এদের প্রত্যেক বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ, ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর সুন্দর গাছ। ওই দিকটা দেখাও, কি সুন্দর, দেখো থামস আপ কোকাকোলার বোতলগুলোকে রং করে মুখগুলোতে গাছ বসিয়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এই যে, ও আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ সুন্দর। এগুলো থামস আপের বোতল? থামস আপ কিংবা কোক যাই হোক তা তো জানি না, কিন্তু কি সুন্দর ইউটিলাইজেশন। বাহ, সুন্দর করেছে। চলো একটু ঘুরে আসি গ্রামের চলো থেকে। চলো,
একটু ছাতা নিয়ে যাই, চলো। ছাতা নিয়েছো তো? হ্যাঁ একটু ছাতা নিয়েছি, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হতে পারে। हाँ हाँ, वो लोग तो अभी तक नहीं आए। नहीं अभी आएंगे बाद में, पता नहीं कहाँ गए। कब आके लंच करेंगे क्या पता। এই এক সাথ হোমস্টেতে dinner, বাকি যে lunch এক 3টে সাথ রুম করেंगे। রয়েছে, এই বাকি যে 3টে রুম রয়েছে, এই বাকি 3টে রুমে গেস্ট আসবেন। এখনো পর্যন্ত এসে পৌঁছাননি, 4টে বেজে গেছে। হ্যাঁ হয়তো ওরা না কি বন্দে জানি, ভারতে বন্দে আসছেন, ভারতে আসলে আবার কিন্তু বন্দে এরকম ভারত দেরি হয়। লেটও করছে লেটও করছে আজকাল। প্রচুর। এই রাস্তা ধরে হেঁটে নিচের গ্রামের দিকে যাওয়া যায়, আর এইখান দিয়ে এই যে সিঁড়ি করা রয়েছে, তা যাবে না এই সিঁড়ি দিয়ে নেমেও যেতে পারো। হ্যাঁ, নামার সময় সিঁড়ি দিয়ে নামতে অসুবিধে কি, চলো। আমরা তো বীর। সিঁড়ি নামা, দিয়ে ওঠা। সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, নামতে তো কষ্ট নেই। বাবা এই ফুলটা দেখো, ওরে বাবা, দেখো দেখো ফুলটা, সাইজ দেখো। দাও দাও ক্যামেরাটা দাও, ক্যামেরাটা দাও। এটা কি? এই ফুলটার নাম ভুলে গেছি, এ তো রাজার বাড়িতেই আছে। এই যে এইখানেও, ওরে বাবা কি বিশাল সাইজ। এইখানে প্রচুর মুরগি রয়েছে জানো তো, সারাদিন খালি কোকর কো করে যাচ্ছে। কি নেই, কুকুর, মুরগি, মুরগি। চলো পায়রা, চলো। ওই দেখো। কি তুমি কি সিঁড়ি দিয়ে লোকে উঠতে গিয়ে হাঁপায়, তুমি কি নামতে গিয়ে হাঁপিয়ে গেলে? না না, খুব পিছল, সাবধানে নামো। পা হারকালে আর দেখতে হবে না, এই বয়সে কোমর টোমর ভাঙলে বাপরে। এই তো সুন্দর নেমে চলে এলাম। এমন কিছু না, না না এমন কিছু না, ওঠার সময়ও তাহলে আমরা সিঁড়ি দিয়েই সিঁড়ি দিয়ে উঠবো। উঠবো। দারুণ লাগছে এখান থেকে, দেখো। বাহ 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 বাহ, অপূর্ব। মেঘগুলো কিন্তু দারুণ লাগছে না? এই দেখো সর্ষে শাক হয়েছে। অপূর্ব লাগছে। ছবি তুলছি বিভিন্ন জায়গায়। ঝাঁটা গাছের ফাঁক দিয়ে। এটা ঝাঁটা গাছ না, এটা বাঁশ, ও, এ বাঁশ গাছ। এটা বাঁশ গাছ। এই রাস্তায় কিন্তু পর পর অনেকগুলি হোমস্টে। এখানে দেখছি এই যে সামনে একটি বাড়িতে হোমস্টে, এই পাশে এটিও হোমস্টে, নতুন হোমস্টে হয়েছে। এই সামনেও অনেকগুলি হোমস্টে রয়েছে। এই এখান দিয়ে, এই এদিকে এদিকে আসো কি? না, এই ছাদটা বোধহয় অন্য কাউর। কি হলো? এই ছাদটা দিয়ে ওঠা যাবে নাকি? তাহলে ওই পাশের ছবিটা, কি ওই পাশের ছবিটা তোলা যেত। ওঠা যাবে না কেন? সে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ, চলে যাবো? আচ্ছা তাহলে চলো। চলো। এই বাড়ির উপর থেকে ভিউ খুব সুন্দর আসবে। যাই, যখন যাওয়াই যাবে বললো এই তো পাশ দিয়ে সিঁড়ি, উঠে যাও। হ্যাঁ, তোমাকে এই তো তো। তোমাকে তো চিনতেও পারলো, তাই নাকি? বললো না অনিন্দদা ও বাবা, চলে আসুন, বললো তো। বাও, এখান থেকে খুব ভালো। বাহ বাবা। ও এই হোমস্টেতে ও, আপনি কি আমাকে চেনেন নাকি? ও তাই, বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। চ্যানেল আছে আচ্ছা, আর ওই ছোটখাটো একদম শুরু করেছি। আরে সেটা হোক, ছোট বড় বলে কিছু হয় না। খুব ভালো লাগলো। কি নাম বলুন আপনার? আমার নাম দেখুন। তো সোনা ভৌমিক। সোনা ভৌমিক। আপনার নাম? নাম সুদর্শন চক্রবর্তী। সুদর্শন চক্রবর্তী। তাহলে এই সুদর্শন এবং সোনা দুজনের সাথে দেখা হলো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে। খুবই ভালো লাগছে, এরকম একটা মানুষের সাথে আমি পরিচয় হয়ে গেল। দেখছিলাম আমার দাওয়াই বাড়িতে এসে আসছিলাম, আমি দাদাকে ভালো লাগলো খুব। খুব ভালো লাগলো। দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর, দেখুন দারুণ ভিউ এখান থেকে। বাহ, খুব সুন্দর এখান থেকে। মেঘের জন্য না আমরা একটু আরো আকাশ হলে আরো ভালো লাগবে।
ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে দিয়ে মেঘ কিরকমভাবে ভেসে যাচ্ছে, আর নিচটায় পুরো ঘন মেঘ, একদম খুব সুন্দর লাগছে। আজকে এসছেন আপনারা, কাল ফিরে যাবেন? ও, একদম অল্প দিনের ছুটি নিয়ে এসেছি। এই এতক্ষণ ধরে ওদের সাথে গল্প করলাম আর টাইম ল্যাপসে বসিয়ে রেখেছিলাম। এই যে যে মেঘের ছবি আপনারা দেখলেন এতক্ষণ ধরে, খুব সুন্দর লাগে এখান থেকে। আর এই যে দিকটা দেখছেন, এই জায়গাটা জুড়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখানে দেখা যায়। তাহলে শুভকামনা রইল চ্যানেলের জন্য। আসি তাহলে, আবার দেখা হবে। ফোন নাম্বার রইল, যোগাযোগ দিও। ওই আমাদের দেখা দেওয়ার জন্য অল্প একটু মেঘ সরেছিল, একটু দূরের পাহাড় টাহাড় দেখা গেল, আর এখন একেবারে পুরো মেঘে ঢেকে গেছে। লুকিয়ে ফেলেছে দেখো পাহাড়। সবাই কেমন বেড়াতে বেরিয়েছে বিকেলবেলায়। এনারাও সবাই দেখেই বোঝা যাচ্ছে ঘুরতেই এসেছেন। সে তো বটে। প্রচুর মানুষ আসেন দাওয়াই পানিতে, মেঘ দেখে চলে যান। এখানে সত্যিই তাই। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বটে, খুব সুন্দর, কিন্তু সেইটা দেখতে পাওয়া একটা বিরাট ভাগ্যের ব্যাপার। এই যাদের সাথে দেখা হলো একটু আগে, তারা বলছিলেন যে কোন সময় আসলে ভালো দেখা যাবে। এই প্রশ্নটা আমাকে ভিডিওতেও অনেকে করেন। দেখুন, আমরা তো বলতে গেলে পাহাড়ে মানে 12 মাসের মধ্যে 12 মাসের বিভিন্ন সময়ে এসেছি, এটা তো আপনারাও জানেন, কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো না যে কোন সময় এলে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা আগে যাবে। তাও আমি আসলে একটু দেখা টাকা দিত, আজকাল দেখি তাও হয় না। রাগ এই করেছে বোধহয় আমার উপর। সম্পর্ক খারাপ হয়ে গেছে। একদম তাই। চলো একটু নামি। এই সিঁড়ি দিয়ে নামবে? এখানে সিঁড়ি রয়েছে না, না কি? সিঁড়িতে নামবো না, এখান দিয়ে নামবো। চলো। এই রাস্তা দিয়ে হাঁটি। এখানকার রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর, কোনো এবড়ো খেবড়ো নেই, খানাখন্দ নেই, হাঁটার জন্য বেশ ভালো। টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। ওই জন্য তো ছাতা এনেছি। জিজ্ঞেস করে এসো এই দোকানে চা পাওয়া যায় নাকি। ना ना, चाय मिलता है क्या? चाय नहीं मिलता, नीचे जाना पड़ेगा। बाकी गंध দোকানটা। কি হয়েছে? এই দোকানটা গেলাম চা আছে নাকি জিজ্ঞেস করতে, কি পচা গন্ধ। এই দোকানটায় চা হবে না বাবারই, বৃষ্টি আরম্ভ হলো তো। জিজ্ঞেস করো। चाय मिलेगा? मिलेगा चाय? तो 2 चाय दीजिए, ब्लैक टी। ঠিক আছে, নিয়ে এসো। ঠিক আছে, कोई बात नहीं। কি নিলে? এখানে যা আছে তাই। বারবান, পার্লের। বারবার? বাহ। পার্লে 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 বারবান। বৃষ্টি পড়তে আরম্ভ তবে হলো। চায়ের কালারটা খুব সুন্দর, আশা করি চাও ভালো হবে। হ্যাঁ, ওরা তো বলেই দিয়েছি যে চায় ওরা স্পেশালিস্ট, দুর্দান্ত চা বানায়। না, সব জায়গায় কুকুর থাকে, এখানে দেখো বিড়াল। এনে দেখো বিড়াল কেমন বিস্কুট খাচ্ছে। বারবান বিস্কুট খাচ্ছে। এনে এনে ওই চা খেলাম, সাথে বিস্কুট, 30 টাকা নিল। এবারে রওনা দিই হোমস্টের দিকে, কেননা টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, সন্ধেও হয়ে গেছে। বৃষ্টি পড়ছে জোরে, ছাতাটা খুলি, শুধু শুধু ভিজে দেখো ছাতাটা এনেছিলে বলে কাজে লাগলো। হ্যাঁ, আমরা কিন্তু এখন পুরো মেঘের মধ্য দিয়ে হাঁটছি। জামা কাপড় ভিজছে আবার। কি অবস্থা জায়গাটার, পুরো মেঘে ঢাকা। দূরে কিছু কিছু হোমস্টের বিন্দু বিন্দু আলো দেখা যাচ্ছে।
বৃষ্টির মধ্যে হোটেলে ফিরে এলাম। ফিরে এসে আর কাজ কি, আমি বসে বসে মোবাইল স্ক্রল করছি আর বুবু বসে বসে রায়ের সাথে গল্প করছে। আর তার মধ্যে এই যে হোমস্টের চিরাচরিত খাবার, ভেজ পকোড়া এবং চা, কিন্তু আমরা বলেছি একটু কফি দিতে, তাই কফি দিয়েছে। আর বুবু তো পুরো বিছনায় চাদর টাদর নিয়ে সেদিয়ে গেছে। আমরা এই যে আমি বাড়ি থেকে এবার এই নাগা চাদর নিয়ে এসেছি, সেইটাই আমি এখন ব্যবহার করছি। রাই আছে এই যে ফোনে। বল কিছু। কি হলো? যা যাক বাবা, চার চলে গেল। যাক, আর কি হবে, পকোড়া আর কফি খাই। এটা কি হচ্ছে? আরে ভাই, সব কিছু এরকম দেখাতে নেই। এটা কি হচ্ছে একটু বলো। ये जो सोडा देने से ना ये झाग बनता है, इसके ऊपर सोडा देने से, झाग बनने से ये पूरा निकल जाएगा सोडा देने से। ये लेकर आओगे, फिर उसके बाद ट्राई करो, सब निकल जाएगा। ठीक है, कल मैं ला दूंगा थोड़ा। क्या हो रहा है ये बोलो। আরে কিছু না, ওদের কড়াইয়ের পেছনটা খুব কালো, কি জ্বালা তো। কড়াইয়ের পেছনটা একদম রান্না করে করে কালো হয়ে গেছে। না, আমি এখানে বসে বসে ওদের বাসন মাজা দেখছিলাম, তাই আমি জিজ্ঞেস করলাম যে কড়াইয়ের পেছনটা এত কালো কেন, বলছে উঠানো যায় না। তা আমি ওদের এটা টিপস দিচ্ছিলাম আর কি, আর কিছুই না। টিপসটা কি? টিপসটা কিছুই না, খাবার সোডা ওর মধ্যে ছিড়কে একটু নুন ছড়িয়ে দিয়ে ভিনিগার টিস্যুতে ভিজিয়ে রাতভর রেখে দিলে ওটা তো চলে যায়। কিন্তু খাবার সোডাই চাই, মানে যেটা কেক মানে বেকিং সোডা, সেটাতে হবে না। আচ্ছা, বেকিং সোডা তাহলে এই যে টিস্যু দিয়ে, ওদের কাছে নেই, ওদের কাছে ভিনিগার নেই। না, ভিনিগার আছে, খাবার সোডাটা নেই ওদের। আচ্ছা, তাহলে হবে না। না, তাহলে হবে না। একদম এরকম করে ঝাঁক বেরোবে, পুরো ঝাঁক आ जाएगा। इतना देने से ना विनीगर और वो रिएक्शन करता है, ये केमिस्ट्री है, साइंस है। जो विनीगर है वो है एसिड, और वो है मतलब कि खार, वो दोनों मिक्स हो जाते हैं ना, वो रिएक्शन के ऊपर छाक निकलता है, उसी से सब काला निकल जाएगा। বাহ, তাহলে এটা ভিডিওতে রাখবো তো। এই না না, এটা তো একটা ভালো টিপস। नहीं होगा। বাহ, वो जब लाएंगे ना उस टाइम करेंगे। कल मैं ला दूंगा आपको थोड़ा। आपको एक वीडियो शेयर कर देंगे हम। किसको करे? अनिल, तुमको करे? तुम्हारा फोन नंबर है ना दादा के पास? এই সকল মানে হোমমেড টিপসগুলো তো দরকার ভিডিওতে। হ্যাঁ, এরকম টিপস সবাই জানে, ওরা হয়তো জানে না, তাই জন্য আমি ওদের বললাম। কিন্তু এটা ভীষণ সহজে কাজ হয়ে যায় আর কি। তাহলে এইভাবে আমরা বেড়াতে এসে রাতগুলো কাটাই, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে, আমাদের লোকাল মানুষের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। মানে সে যেই হোক, সবসময় ওদের থেকে কত গল্প শুনলাম। এতক্ষণ এই যে দাদার সাথে- উনি হচ্ছেন ওনার, এই হোমস্টের ওনার। উনি 17 বছর দেশের সেবা করেছেন, আর্মিতে ছিলেন। ওনার কাছ থেকে সব গল্প শুনছিলাম। সত্যি উনি কার্গিল যুদ্ধে গেছেন, পুলওয়ামা যখন অ্যাটাক হয়েছিল তখন উনি ছিলেন। মানে কত ভালো ভালো গল্প শুনলাম। এইগুলোর কিন্তু ওপরই পাও না। সবসময় ঘুরতে এসে সাইট সিংয়ে কী দেখলাম, কাঞ্চনজঙ্ঘা দেখা গেল কি না, আমাদের কাছে এগুলো ম্যাটার করে না। এই যে সাধারণ মানুষের এই যে ছোট ছোট দৈনন্দিন গল্প, এটাই আমাদের উপরই পাওনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ডিনার করতে এসেছি, একটু তাড়াতাড়ি ডিনার করতে এসেছি। এখন বাজে 9:30, মানে আমাদের জন্য তাড়াতাড়ি। তো ডিনারে কি কি দিয়েছে সেগুলো দেখাই। আমরা রুটি খাই, তার জন্য রুটি, এখানে আলু ভাজা, এইদিকে আলু মটরের তরকারি, আর এইদিকে চিকেন। এই হচ্ছে রাতের মেনু। আর এই দেখুন, এনাকে চিনতে পারছেন কিনা? এনাকে দেখিয়েছিলাম এর আগে, কোন ভিডিওতে দেখালাম? চারখোলের ভিডিওতে, তাই তো? এই যে অনিল আজকে অন্য আরেকজন গেস্ট নিয়ে এসছে। তো এখানে এসে আমার সাথে হঠাৎ আবার দেখা হয়ে গেল, ওর সাথে আমি চারখোল গিয়েছিলাম। এই আমরা যে আজকে দুপুরবেলা থেকে এত খাবার খাচ্ছি, ভালো ভালো খাবার, এত টেস্টি টেস্টি ফুড আমাদের রান্না করে দিচ্ছে এই যে অঞ্জলি, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আর ও হচ্ছে আনিশা, আর ও হচ্ছে দীপা। এই তিনজনে মিলে এই কিচেনটা ওরা সামলায়। আর
তিনজনই ভীষণ মিষ্টি আর ভীষণ ভালো, আর যখন যেরকম বলছি তখন সেই রকম রান্না করে দিচ্ছে আর কি। আমরা দুপুরে জিজ্ঞেস করে গেছি যে রাত্রে কি খাবো, বললো আলু ভাজি, কিন্তু দেখলাম এসে এখানে আলু মাটারও দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। গুড মর্নিং। আজকে 29শে মার্চ 2026, দাওয়াইপানিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি, প্রবল ঠান্ডা, এই হচ্ছে দাওয়াইপানির বর্তমান আপডেট। আর তার সাথে উপরই পাওনা হচ্ছে কালকে রাত্রিবেলার থেকে লোডশেডিং, এবং তার ফলে গিজার অন হচ্ছে না। ওরা নিচের থেকে কাঠকয়লায়, কেননা এখন তো গ্যাসের সমস্যা, ওরা নিচের থেকে ওই কাঠের আগুনে গরম জল করে এনে অল্প একটু দিল, তাতে আমি আর বুবু কোনো রকমে নিত্যকর্ম সারলাম, তা সেরে এখন এসে দাঁড়িয়েছি। আসলে পাহাড়ি অঞ্চলে কিন্তু এটা একটা সমস্যা যে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। না এমনিতেও বৃষ্টি না হলেও মানে কারেন্ট যাওয়াটা একটা যেন একদম নিত্য নৈমিত্তির ব্যাপার। সকালবেলায় উঠে যে ভাবলাম যে সকালবেলায় উঠে তাড়াতাড়ি স্নান করে নেব, তার উপায় নেই, রাত্রে থেকেই কারেন্ট নেই। তো যাই হোক, আমরা এখন প্রস্তুতি নিয়েছি, এরপরে ব্রেকফাস্ট করতে যাব। কিন্তু আকাশের অবস্থা খারাপ, সেটা তো বললামই। মেঘে পুরো ঢেকে রয়েছে, মানে এক বিন্দু দেখা যাচ্ছে না, মাঝে মাঝে তো পুরো রাস্তাঘাটও মেঘে ঢেকে যাচ্ছে। এইবারের মতন এত মানে খারাপ ওয়েদার সত্যি এর আগে আমরা কখনো পাই, মানে অনেক দিন পর এইরকম ওয়েদার পেলাম। সেই বহু বছর আগে একবার সেই মনে হচ্ছে যেন দেরি করে কেন এসছি পাহাড়ে, এই জন্য পাহাড়েও খুব রাগ করেছে আমাদের উপর। এটা ভালো বলেছো, এটা সত্যি, আমার তো তাই মনে হচ্ছে যে অনেক দিন পরে এসেছি বলে পাহাড় রাগ করে পুরো মুখ ভার করে রয়েছে। একদম তাই। চলো ব্রেকফাস্ট করে নিই। এই দেখুন আকাশের অবস্থা, আরে একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই বুবু, এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটু এসো এসো এসো, এদিকে এসো। এই দেখো, ওই যে কি দারুণ ব্যাপার, ওই যে দেখা যাচ্ছে। এই দেখো বললাম, আর সঙ্গে সঙ্গে একটু মুখটা দেখা দিয়েছে। বাহ, দারুণ। এই জায়গাটা থেকে খুব ভালো দেখা যাচ্ছে। বাহ বাহ বাহ, এই দিকটা এসো, এই জায়গাটা থেকে। যেই বললাম যে আমাদের উপর বোধহয় পাহাড় খুব রেগে গেছে, সঙ্গে সঙ্গে তার মনে হয় মিনিট 10-এর মধ্যে, মানে অল্প দেখা গেছে কিন্তু দেখা দিয়েছে, সুন্দর দেখা যাচ্ছে। এখন আকাশটাও একটু নীল হয়েছে। এই দাওয়াইপানিতে দুদিন থেকে এখান থেকে কিন্তু আপনারা গিয়ে রক গার্ডেন বা দার্জিলিংয়ের যে আশেপাশের অন্যান্য 7 পয়েন্ট সাইট সিইংগুলো রয়েছে সেগুলো করে আসতে পারেন। তারপরে দার্জিলিংয়ে তো যেতেই পারেন, দার্জিলিংয়েও গিয়ে ঘুরে আসলেন। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব ওই মোটামুটি 1-1.5 ঘন্টা মতন, এমন কিছুই না। তাছাড়া কাছেই রয়েছে লামাহাটা, লামাহাটাতেও যেতে পারেন। কাজেই এইখানে থেকে একদিকে তো কাঞ্চনজঙ্ঘা দেখে সময় কাটাতেই পারেন, অথবা আপনারা এই সকল জায়গাগুলিও ঘুরে আসতে পারেন। আর আমরা এই যে হোমস্টেটিতে রয়েছি, এই হোমস্টের রেট মানে ফুড অ্যান্ড লজিং এখানে 1400 টাকা পার ডে পার হেড। এটা হচ্ছে সিজন টাইমের রেট, আর অফ সিজনে রেট 1200 টাকা। অফ সিজন মানে ধরুন এই বর্ষাকালটা। গুড মর্নিং, हो गया? अभी मैं बना के देती हूँ। हाँ 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 अभी बना दीजिए। এই ব্রেকফাস্ট করতে যাব ঠিক সেই সময় একটা ফোন এলো, যার জন্য ওই ব্রেকফাস্ট সংক্রান্ত যে কথাবার্তা বলি সেটা আর বলার সুযোগ হলো না। সে ফোন করতে করতেই ব্রেকফাস্ট হয়ে গেল। ছবিটা তুললাম, সেটা আপনাদের দেখাচ্ছি এই কথা বলতে বলতে। আর এখন এই কফি খাচ্ছি। আর ব্রেকফাস্টের রান্না খুব ভালো ছিল, ঘুগনি বানিয়েছিল এই যে অঞ্জলি। অঞ্জলি ভীষণ ভালো রান্না করে, কালকেই বলে রেখেছিল আমি ঘুগনি বানাবে। আর ঘুগনি লুচি কিন্তু আমার খুব ফেভারিট, দারুণ খেলাম, সত্যিই খুব ভালো খেলাম। এখন দারুণ কফিও বানিয়েছে, সেটাও খাচ্ছি। এই দাওয়াইপানিতে মেঘলা ওয়েদারের মধ্যে আমরা একটি দিন খুব সুন্দর কাটালাম। যদিও এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার ভরসায়, এবং তিনি সামান্য একটু মুখ তুলে চেয়েছেন। একদম। আর আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।